ইউর চ্যানেল। আজকে আমাদের ভিডিওটা হবে যে নির্মাণ সহায়কের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা আমরা শুরু করেছিলাম সেটার পার্ট 1 হয়েছে, ওটারই পার্ট 2টা আমরা দেখব। যারা পার্ট 1 এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখতে পারো, ওটা আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো। আর একটা প্লেলিস্ট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিভিয়াস ইয়ার বলে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। আগে আমরা আলোচনা করেছিলাম নির্মাণ সহায়ক 85টা কোশ্চেন থাকে, তার মধ্যে 65-20 ডিভাইড থাকে, 65 টেকনিক্যাল, 20 নন টেকনিক্যাল। ফার্স্ট পার্টে আমরা 20 নন টেকনিক্যালটা দেখেছিলাম, আজকে আমরা 65 টেকনিক্যালটা আমরা দেখবো যতদূর হয়। চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, সেন্টার অফ গ্র্যাভিটি অফ ট্রায়াঙ্গেল। দেখো সেন্টার অফ গ্র্যাভিটি অফ ট্রায়াঙ্গেল লাইজ অ্যাট দ্য পয়েন্ট, কোথায় লাইজ করবে? ফার্স্ট অপশন আছে যে কনকারেন্স অফ medians, intersection of altitude, intersection of bisector of angle, intersection of diagonals। দেখো আমরা যখন কোশ্চেনটা করবো আশেপাশে যে রিলেটেড যে অপশানগুলো সেগুলো একটু জেনে নেবো, তাহলে কি আশেপাশে যে কোশ্চেনের আশেপাশে যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু আমাদের নলেজে থেকে যাবে। সবসময় এক্স্যাক্ট কোশ্চেন আসে না, আশেপাশে থেকে দেয়, সেগুলো যাতে তোমাদের কোশ্চেনের আশেপাশে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো যাতে নেক্সট পরীক্ষায় বা এক্সামিনেশন যদি আসে তাহলে তোমরা যেন পারো। আর শুধু মুখস্থ নয়, নলেজটাও আমরা জেনে নেবো, ঠিক আছে? এটার অ্যান্সারটা হবে যে মিডিয়ান্সগুলো যেখানে কনকারেন্ট হয় বা ইন্টারসেক্ট করে সেই জায়গাটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। এখন মিডিয়ান্স কী জিনিস সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। ধরো সাপোজ একটা ট্রায়াঙ্গেল এ বি অ্যান্ড সি, এর মিডিয়ান্স কখন বলা হবে? যখন অপোজিট শীর্ষবন্ধু থেকে অপোজিট বাহুতে মিডিল অফ অপোজিট বাহুর মিডিলে যখন আমরা একটা রেখা টানবো, এটাকে বলছে মিডিয়ান্স। বুঝে গেল? অপোজিট বাহুর উপর মিডিলে, ঠিক এই যে বিসির মিডিলে যখন করবো সেটা মিডিয়ান্স। এই মিডিয়ান্সগুলো সবগুলো যখন যোগ করে এই ইন্টারসেকশন এখানে বলা হবে সেন্টার। এখন সেন্টার অফ গ্র্যাভিটি জানতে গেলে আর একটা জিনিস জানতে হবে যে সিজি সেন্টার অফ গ্র্যাভিটিটা কি? এই ট্রায়াঙ্গেলকে 2:1 অনুপাতে থাকে, এখানে 1 এখানে 2:1 অনুপাতে ডিভাইড করে, ঠিক। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ইন্টারসেকশন অফ অ্যালটিটিউড কি? অপোজিট বাহুর উপরে লম্ব টানলে যে জায়গাটা মিলিত হবে সেটাকে আমরা যেটা বলি সেটার নাম হচ্ছে অর্থ সেন্টার। যারা জিওমেট্রি পড়েছো ভালো করে জানবে। নেক্সট যেটা হচ্ছে ইন্টারসেকশন অফ বাইসেক্টর। এই যে ইন্টারসেকশন অফ বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস, এই যে অ্যাঙ্গেলকে দুই ভাগে ভাঙলে এই যে ইন্টারসেকশন যেটা হবে প্রত্যেকটা অ্যাঙ্গেলকেই এই ইন্টারসেকশনটাকে বলা হবে, যেখানে মিলিত হবে সেই জায়গাটা বলা হবে ইন সেন্টার। ক্লিয়ার হলো? তাহলে আশেপাশে সব অপশানগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখেন। সেকেন্ড কোশ্চেন দেখো, বাই কম্প্যাক্টিং দ্য সয়েল উই ইমপ্রুভ। আমরা কম্প্যাকশন করলে সয়েলের কী ইমপ্রুভ করি? এটা খুবই ইজি কোশ্চেন, সবাই জানে যে আমরা বেয়ারিং ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য কম্প্যাকশন করি, তাই তো? বেয়ারিং ক্যাপাসিটি, যে কতটা লোড এই যে সয়েল আছে এখানে, যে কতটা লোড সে বেয়ার করতে পারবে, সেটা বেয়ারিং ক্যাপাসিটি, তাই তো? নেক্সট কোশ্চেন, লাইভ লোড অন রুফ অ্যান্ড ফ্লোর আর কনসিডার এজ কম্বিনেশন হয়, যেটা পয়েন্ট লোড অ্যান্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা আমাদের জেনারেলি ধরা হয় 2 kN/m² ফর বিল্ডিং পারপাস। নেক্সট কোশ্চেন, যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কলাম ইজ ওয়ান অফ দ্য কনসিডার টু ডিটারমাইন্ড। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাকচুয়ালি দেখো কোনো লোড যখন উপরে স্ল্যাব টু বিম টু কলাম টু ফুটিংয়ে যায়, তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমাদের সবসময় ফুটিংয়ে হয়, আর ফুটিংয়ের ডেপথের উপরে। তাহলে এখানে অ্যান্সার হবে ডেপথ অফ ফুটিং। নেক্সট যে কোশ্চেনটা, দি স্পেস অফ দ্য ওয়াল বিটুইন ফেসিং অ্যান্ড ব্যাকিং। একটা ওয়ালের একদিকে ফেস হয়, একদিকে ব্যাক, ফেসিং আর ব্যাকিংয়ের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে হার্টিং বলা হয়। নেক্সট কোশ্চেন, বটম সারফেস অফ আ উইন্ডো ওপেনিং ইজ নোন অ্যাজ। উইন্ডো ওপেনিং বটম সারফেস যেটাকে বলা হয়, এই যে একটা উইন্ডোর এরকম প্যানেল হয়, তোমরা জানো, প্যানেলের নিচে যে জায়গাটা সেটাকে বলা হয় বটম রেল, উপরেরটাকে বলা হয় টপ রেল, মিডটাকে বলা হয় মিড রেল, ফ্রেমের উপরটাকে বলা হয় হেড আর নিচেটাকে বলা হয় সিল। এটার আনসার হবে সিল। দ্য টুলস ইউজ বাই মেসন ফর স্প্রেডিং মাটারটাকে স্প্রেড করার জন্য, তোমরা ছোটো থেকে দেখেছো বাড়িতে যখন কাজ করেছে বাড়িতে অনেক তখন, সেটা অ্যান্সার হবে এটা ট্রুয়েল, এরকম টাইপের দেখতে হয়। নেক্সট, ব্রিক্স আর অবটেন বাই মোল্ডিং ক্লে, অবভিয়াসলি। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা তোমার জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবে।
নেক্সট কোশ্চেন, দ্য ব্রিক বন্ড হুইচ শো অল্টারনেট কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেচার। তো ব্রিকের কয়েকটা বন্ড আছে যেগুলো বারবারই পরীক্ষায় দেয়, সবগুলোই যদি স্ট্রেচ হয় তাহলে এরকম বলা হয় স্ট্রেচার, সবগুলোই হেড দিয়ে যখন হয় সেটা হচ্ছে হেডার। আর যখন অল্টারনেট একটা হেডার একটা স্ট্রেচার, একটা হেডার একটা স্ট্রেচার অল্টারনেটিভলি যখন দেওয়া হয়, এখানে অ্যান্সারটা হবে ফ্লেমিশ বন্ড। আর ইংলিশ বন্ডটা কী হবে, প্রথমে একটা লাইন হলো হেডার, তারপরে স্ট্রেচার যদি করা হয় সেটাকে বলা হবে ইংলিশ বন্ড। ইন বিল্ডিং কনস্ট্রাকশন ডিপিসি স্ট্যান্ড ফর, এটা আমি ইন্টারভিউ টপ 100 যে কোশ্চেনটা করেছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম ডিপিসি কী জিনিস। তো এখানে যেটা হবে ড্যাম প্রুফ কোর্স। আর নাম্বার অফ ফোর্স অ্যাক্টিং এট এ পয়েন্ট উইল বি ইকুইলিব্রিয়াম। দেখো এখানে যদি নাম্বার অফ ফোর্স একটা ইকুইলিব্রিয়াম ফোর্স যখনই হবে, যখন এটার অ্যান্সার হবে সাম অফ রিজলভ পার্ট ইন অ্যানি টু পারপেন্ডিকুলার ডাইরেকশন আর বোথ জিরো। এই দুটো যখন জিরো হবে, সাম যখন জিরো হবে, এটা এটা টোটাল যখন যোগ করে যখন সামেশন অফ রিয়াকশন বা সামেশন অফ ফোর্স যখন জিরো হয়, কখন হয়, যখন এখানে এফ আর এ আর বি হলে এটা যখন ইকুইলিব্রিয়াম কখন হবে, আর এ প্লাস আর বি মাইনাস এফ ইকুয়ালস টু জিরো। বিম লাইক হরাইজন্টাল structural flexural member used to span over opening of door and window। যেখানে তোমরা দেখে থাকো যে ঘরের ডোর বা উইন্ডোর উপরে একটা বিম দেওয়া হয়, সেটাকে কী বলে, সেটা সবাই জানো, লিন্টেল বলা হয়। বিম কি, স্ল্যাব কি, কলাম কি, সবাই জানো। নেক্সট, the flat surface prepared on the top of an abutment or pier to receive the arc। আর্চ রিসিভ করার জন্য যে অ্যাবাটমেন্টের উপরে যে সারফেসটা প্রিপেয়ার করা হয় সেটাকে কী বলা হয়। তো এটা দেখো একটা আর্কের কোন জিনিসটাকে কী বলা হয় সেটা দেখে নাও। এই যে এইখানে যে অ্যাবাটমেন্টের উপরে যে জিনিসটা বলা হয় সেটাকে স্কিউ ব্যাক বলা হয়। তো এখানে রাইট অ্যান্সার হবে স্কিউ ব্যাক। কোনটাকে কি, আর একটা হয় এই যে ইন্টারনাল পার্ট, এটাকে বলা হয় ইন্টারডস বা সফট, আর এক্সটার্নালটাকে বলে এক্সটারডস ব্যাক। ঠিক। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, দ্য ইউজ অফ রিলেটিভলি উইক মোটর। যদি উইক মোটর আমরা ইউজ করি তাহলে সেটা কী হতে পারে, সেই জিনিসগুলো দুটো স্টেটমেন্ট দিয়ে সেটা দেখে দেবো। উইল অ্যাকোমোডেট মুভমেন্ট ডিউ টু লোড অ্যান্ড ক্র্যাকিং ইফ অ্যানি, অ্যান্ড উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ থিন হেয়ার ক্র্যাক হুইচ আর লেস নোটিসেবল অর হার্ম। তো এটাতে কি একটা পজিটিভ, যে উইক যদি মোটর ইউজ করি তাহলে কী হয়, একটা মুভমেন্ট করতে সাহায্য করে, তার জন্য কী হয় যে ক্র্যাকটা হয় সেটা হালকা আসে, যেটা হার্মফুল হয় না, তাই তো। তো এটা রাইট হবে। উইল রেজাল্ট ইন রিডাকশন অফ স্ট্রেস ডিউ টু ডিফারেন্সিয়াল এক্সপেনশন অফ মেশিনারি ইউনিট। ঠিক সেম জিনিস, এটা যেহেতু উইক মোটর ইউজ করছি তো যে বন্ডিংটা সেটা একটু কম হবে, তার জন্য কী হয় যে স্ট্রেসটা জেনারেট কম হবে। তাহলে কি এক্সপেনশন যে হয় ম্যাটেরিয়ালগুলো, মেশিনারিজ ইউনিটগুলো, সেই জন্য যে স্ট্রেসটা রিডাকশন হয়, এটাও পজিটিভ দিক। দেন রাইট অ্যান্সার হবে বোথ 1 and 2 ইজ দ্য কারেক্ট। নেক্সট, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইজ সুইট। র্যাপিড হার্ডেনিং সেখানে যেখানে তাড়াতাড়ি আমাদের আর্লি স্ট্রেংথ রিকোয়ার হয় সেখানে আমাদের র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হয়। এখানে হট ওয়েদার, কোল্ড ওয়েদার, রেনি অ্যান্ড এভরি ওয়েদার। কোল্ড ওয়েদারে যেটা হবে আমাদের র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করা হয়, যেটা এখন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তোমরা জানো যে পেভমেন্টের জন্য, যেটা রিজিড পেভমেন্টের জন্য জেনারেলি এটা ইউজ করা হয়ে থাকে, যেহেতু আর্লি স্ট্রেংথ দরকার। ইফ এইচ ইজ দ্য হাইট অফ দ্য ওয়াল বিটুইন সেন্টার অফ দ্য সাপোর্ট, then the effective height of the wall where concrete floor have a bearing on wall irrespective of the direction of the span will be 0.75 into h। answer, right answer। নেক্সট কোয়েশ্চেন, বাল্কিং অফ স্যান্ড মিনস ইনক্রিজ। জানো বাল্কিং অফ স্যান্ড মিনস স্যান্ডের ভলিউমটা বেড়ে যায়। তো এখানে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কত পার্সেন্ট ওয়াটারে স্যান্ডের যে বাল্কিংটা ম্যাক্সিমাম হয়, ওয়াটার কন্টেন্ট কত লাগে, ঠিক আছে, স্যান্ডের ম্যাক্সিমাম বাল্কিংয়ের জন্য। নেক্সট কোশ্চেন, ফাইননেস মডিউলাস অফ মিডিয়াম স্যান্ড ভ্যারিজ ইন। ফাইননেস মডিউল মিডিয়াম স্যান্ড ফাইননেস মডিউল স্যান্ডের তিনভাবে, একটা হচ্ছে ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড অ্যান্ড কোর্স স্যান্ড। ফাইন স্যান্ডের জন্য রেঞ্জ হচ্ছে 2.2 to 2.6, মিডিয়ামের জন্য 2.6 to 2.9, আর কোর্সের জন্য 2.9 to 3.2। এখানে রাইট অ্যান্সার কী হবে, মিডিয়াম, তাহলে 2.6 to 2.9 উইল বি রাইট অ্যান্সার, এ। নেক্সট, নমিনাল মিক্স অফ কনক্রিট অফ M20 গ্রেড। জানো যে 1, 1.5, 3 হয় M20,
M20 1:1.5:3। এগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে, যেটা আমি টপ 100 ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার যে সিরিজটা করেছিলাম সেখানে আমি আলোচনা করেছি যে M5 to M20 কীভাবে মনে রাখবে, সেখানে গিয়ে তোমরা দেখে। এই কোশ্চেনটা দেখো, দ্য ইফেক্টিভ লেন্থ অফ আরসিসি কলাম হুইচ ইজ ইফেক্টিভলি হেল্ড ইন পজিশন অ্যাট বোথ এন্ড আর রিস্ট্রেন এগেনস্ট রোটেশন অ্যাট ওয়ান এন্ড। এই কোশ্চেনটা তোমাদের কয়েকটা কেস আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো যখন দেখবে যে এখানে বলা আছে যে ইফেক্টিভলি হেল্ড পজিশন ইন বোথ এন্ড রিস্ট্রেন ওয়ান এন্ড যখন হবে, এটার অ্যান্সার হবে 0.8 into L। যখন বোথ হ্যান্ডে রিস্টেন হয়ে যাবে তখন সেটার অ্যান্সার হবে 1.65, আর বোথ হ্যান্ড যখন নট রিস্টেন থাকবে তখন হবে 1 into L। একটা পড়তেই থাকে, সবসময় পরীক্ষায় আসতেই থাকে। নেক্সট কোয়েশ্চেন, আউটসাইড ভার্টিক্যাল মেম্বার অফ আ ফ্রেমওয়ার্ক অফ আ শাটার আর। আউটসাইড ভার্টিক্যাল ফ্রেমওয়ার্কটাকে বলা হয় আমাদের স্টাইল। ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। উপরটাকে বলা হয় টপ রেল, বটম রেলটা মিড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যে র্যাপ ফাউন্ডেশন ইজ এ টাইপ অফ, এটাও আমি যে টপ 100 ইন্টারভিউ কোশ্চেন আলোচনা করেছি সেখানেও এটা আমি ফুল আলোচনা করেছি। এটার অ্যান্সার হবে তোমার স্যালো ফাউন্ডেশন। র্যাপটাকে ম্যাট ফাউন্ডেশনও বলা হয়, ওখানে পিকচার দিয়েও আমি জিনিসটা বুঝিয়েছি। চলো, থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনগুলো পরের পার্টে আমরা দেখে নেব, নেক্সট পার্টে। ঠিক, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে যদি কিছু জানার থাকে বা কিছু ফিডব্যাক থাকে, আর যেটা অ্যান্সার দিতে বলেছি সেটাও কমেন্ট সেকশনে জানাবে, যে কোশ্চেনটা হয়নি সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আর শেয়ার করো ফ্রেন্ডের সঙ্গে যাদের এরকম ভিডিও নিড আছে, আর সাবস্ক্রাইব করো যদি মনে হয় যে চ্যানেল থেকে কিছু গেন করতে পারবে। থ্যাংক ইউ।